এই উঠোনটা কত স্মৃতি জমে আছে জানো? রাজু মিতার বাবা বিকেলে কাজ থেকে ফিরে এসে ঠিক এখানেই বসে থাকতো। আমি তখন গাছে জল দিতাম। তখন এই বাড়িতে হাসিতে চিৎকারে ভরে থাকতো। আর এখন এই বাড়িটার দেয়াল আছে, ছাদ আছে, কিন্তু প্রাণ ওটা কোথায় গেল? রাজু মিতার বাবা মারা গেল। রাজু ব্যাঙ্গালোর, মিতা কলকাতায়, আর আমি এখানে। এই কাঠের দরজাটা খুলে বসে থাকি। যদি হঠাৎ একটা ফোন আসে, যদি হঠাৎ পুঁটির কণ্ঠস্বর শুনি, ওদের জীবনে আমার আর কোনো জায়গা নেই। হারাধনদা, এই কষ্টই এখন সঙ্গী। তুমি তো জানো, আগে রাজু বলতো, মা আমাদের সঙ্গে শহরে চলে চলো। আমি বলতুম, এই গ্রাম, এই বাড়ি, এগুলোর কি হবে? কিন্তু এখন বুঝি আমি, অথচ কেউ পাশে নেই। ফোন দিলে বলে, মা পরে কথা বলবো, মিটিং চলছে। শুধু জানতে চাই ঠিক আছে নি। তুই ঠিক বলছিস। এখনকার ছেলেমেয়েরা ভালো, শিক্ষিত, কিন্তু সময় নেয়। তাদের চোখে মাটির বাড়ি মানে কেবল ঝামেলা। তবে তুই কষ্ট পাবিনি সুবাসিনী, আমি আছি তোর পাশে। আমার মতো একজন পাশে আছে বলেই বেঁচে আছি হারাধনদা। না হলে এতদিন হয়তো থাক এসব কথা। উহ, মা আবার ফোন করছে। সকালেই করেছিল। এখন এই প্রেজেন্টেশনের সময় কি মা বুঝতে পারেনি? কে রাজু? মা মায়েরা তো বোঝে না, তারা শুধু ছেলে কেমন আছে এটুকু জানলেই খুশি। হুম, গ্রামের বাড়িতে একা থাকে তো, একটু ফাঁকা পেলেই ফোন করে। কিন্তু আমাদের সময় কথা হলো, সকাল থেকে রাত গেল না গেল, মিটিং, লাইন, টার্গেট। তাও মাঝে মাঝে সময় করে কথা বলাই উচিত। আমি আমার বাবাকে হারানোর পর বুঝেছি, সময় দিলে ক্ষতি হয় না, বরং মনে শান্তি থাকে। হয়তো ঠিক বলেছ। আজকে সময় মতো রাত একটা ভিডিও কল করব। বেশ কিছুদিন দেখিনি মায়ের মুখ। উফ, মা গো, পাটা বুঝি ভেঙে গেল। হাঁটতেই পারছি নি। এই বয়সে শরীর কি আর সাথ দেয়? নেটওয়ার্ক নেই, এই রকম একাকিত্ব আমি কি মরলে তবে ওদের সময় হবে? হারাধনদা তো বলেছিল শহরের ছেলেমেয়েরা আর মাকে মনে রাখেন। সুবাসিনী, দরজা খোল। সুবাসিনী, তুই ঠিক আছিস তো? ওই কোনো সাড়া নাই কেন? ওমা, এক রাত এভাবে পড়ে রইলি, তুই একা থাকিস। কিন্তু এমনটা তো ভাবিনি রে। এটা তো অন্যায়। এত বড় পরিবার আর কেউ তোর কাছে নেই। মিতা মা, তোর মা কাল রাতে পড়ে গেছিল। আজ সকালে আমি গিয়ে ডাক্তার আনলুম। এখন শুয়ে আছে, কিন্তু মনটা খুব ভেঙে গেছে। কি বলছেন কাকু? কেউ কিছু বলেনি তো? তুমি তো সকাল থেকে অফিস, ক্লাস, রান্না সব সামলাচ্ছ, নিজেকে দোষ দিও না মিতা। না দীপ, এটা শুধু সময়ের অভাব না, এটা অবহেলা। আমরা সবাই এক সময় ছুটতে ছুটতে ফেলে এসেছি সেই মানুষটাকে, যার জন্য আমাদের এই ছোট্ট থেকে বড় হয়ে ওঠা। আমি ঠিক করলুম এবার দেশের বাড়ি যাব। হয়তো কিছুদিন থাকবো, না হলে সব সময়। তুমি চাইলে না এসো, কিন্তু আমি যাব। তা আমি যাব মিতা? একা কেন যাবে তুমি? মা তো আমারও মা। বাবা, ও বাবা, ঠাকুমাকে আমরা দেখতে চাই না কেন? ওরা খুব সুন্দর, বাড়িতে কারণ নেই। দাদু ছিল, এখন ঠাকুমা একা থাকে। হ্যাঁ পুটি, ঠাকুমা একাই থাকে। এবার তো এখন ছুটি, তাহলে চলো না বাবা, ঠাকুমার কাছে যাই, ঠাকুমাকে একবার দেখে আসি। আমি শুনেছি আমাদের গ্রামের বাড়িটা খুব সুন্দর, আমার দেখতে খুব ইচ্ছা করে। তোমাকে কতবার বলেছি নিয়ে যেতে, তুমি যেতেই চাও না। তুমি শুধু সারা বছর কাজ আর কাজ করো। ঠাকুমাকে তো দেখতে খুব ইচ্ছা করে নাকি? ঠাকুমারও তো ইচ্ছা করে, ঠাকুমা খুব কষ্ট পায় বাবা। বলেছিস, আমরা শুধু নাই বলি, সব সময় সব সময় শুধু কাজ কাজ করি। ভেবেছিলুম যে গ্রামে ভালোই তো আছে, কিন্তু সেটা নয়। ঠিক আছে পুঁটি, আমরা যাবো ঠাকুমার কাছে। যে ব্যাগ গুছিয়ে নাও, দিদা আর একা থাকবে না, আমরা সবাই থাকবো। দিন ভেবেছিলুম এই বাড়ি কেবল আমার, আর এই বাড়িতে কেউ থাকবে না। তোমরা এসেছো, এটাই আমার সৌভাগ্য। এবার আমি তোমার রান্না করব, তুমি শুধু গল্প বলবে। আমার সাথেও, পুঁটির সাথেও খুব আনন্দ করব আমরা সবাই। আমরা এবার প্রতি মাসে আসবো মা, তুমি শুধু সুস্থ থাকো আমাদের জন্য। আমি অফিসে ট্রান্সফার আবেদন করব, কাছাকাছি এসেই থাকবো, যাতে গ্রামে প্রায় আসতে পারি।
কোনো অসুবিধা যাতে না হয়। আর মা, তোমার ফোন কোনোদিন কেটে দেবো না, কথা দিচ্ছি। ঠাকমা, তোমার সঙ্গে আমি খুব গল্প করব, খেলবো, খুব মজা হবে। তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে।